আর মাস তিনেক, তার মানে কমলিকার এখন 7 মাসের প্রেগন্যান্সি। আর ও আমার বাড়ি থেকে বেরিয়ে এসেছে মাস 8 আগে। কিন্তু তাহলে ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক কি আগে থেকে ছিল নাকি? না না না, সম্ভব নয়। তাহলে কোথাও একটা হিসেবের গন্ডগোল হচ্ছে। ধ্রুবকে কিছু হিসেব মিলাচ্ছে। বাবা, তুমি যেটা কি ব্লান্ডার করলে! অথচ বাবাকে বারবার করে বলা ছিল যে আমার সঠিক মাস কখনো ভুল করেও কাউকে না জানাতে। কথায় কথায় একই কথা বেরিয়ে গেল। এ কথা তো আমার বলার কথা ছিল না। কি করে সত্যি হিসেবটা বেরিয়ে গেল মুখ থেকে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আরে থামলে যে? কখন এলে তুমি? কখন এলে মানে এসছি, তুমি মন দিয়ে গান গাইছিলে, তুমি দেখতে পাওনি। কিন্তু গান গাওয়াটা বন্ধ করলে কেন? না না, এমনি গাইছিলাম, কাজকর্ম সব হয়ে গেছিল, কি করবো তাই। না 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 রূপু, এটা ঠিক নয়। দেখো, সব কাজ সেরে সময় পেলে তারপরে তুমি রেওয়াজ করবে, এটা এটা ঠিক না। তোমাকে নিয়ম করে রোজ রেওয়াজটা করতে হবে। আমি তোমার একটা কথা বলি। ও ধরো, একটা কথা মাথায় এলো, সেটা হচ্ছে ওই প্লেব্যাক সিঙ্গিং নিয়ে তোমার একটা কথা হয়েছিল না, কার সাথে জানো? হ্যাঁ, ওই তমজিৎ আঙ্কেলের বন্ধুর সাথে। তো ওরা কিছু জানিয়েছে, মানে কথা হয়েছে তোমার সাথে? না, জানানোর তো কথা, ওদের জানাবে বোধ, আমি জানি না। তো তুমি খোঁজ নিয়েছো একবারও? তুমি জানার চেষ্টা করেছো? আমি কেন জানবো, ওরাই তো জানাবে। ও, কিন্তু ওরা কাকে জানাবে? তমজিৎ আঙ্কেলকে। কিন্তু তমজিৎ আঙ্কেল তোমাকে কি করে জানাবে? মানে দেখো, এই মুহূর্তে তোমাদের বাড়ির যা পরিস্থিতি, মানে সবাই তো তোমার উপর অসন্তুষ্ট হয়ে আছে। তমজিৎ আঙ্কেল একদম অন্যরকম মানুষ, উনি জানতে পারলে ঠিক আমাকে জানিয়ে দেবে। রূপু, কথা বলি, মিটিয়ে নাও। সেটা হয় না আর্য। ওরা অন্যায় করেছে, আর ওরা তোমার উপর যে অন্যায় করছে তার কোনো ক্ষমা হয় না। তারপরে আমাকে ওরা ছাড়ছিল না হসপিটালে আমি তোমাকে দেখতে যাবো বলে। ইনফ্যাক্ট দাদাভাই তো আমাকে এটাও বলেছিল যে আমি যদি তোমায় দেখতে যাই তাহলে আমি আর কখনো বাড়িতেই ঢুকতে পারবো না। আর আমি সেটাই করেছি আর্য। এরপর কখনো যদি ওরা ওদের ভুল বুঝতে পারে তাহলে নিজে থেকেই আমার সঙ্গে যোগাযোগ করবে। তাও আমি বলবো যে তুমি এটা করো না। আপনজনের ওপর রাগ করে তার থেকে দূরে থাকতে নেই। দেখো, তোমার যখন খারাপ দিন ছিল তখন কিন্তু আমি তোমার পাশে ছিলাম না।
ওনারাই সবাই তোমার পাশে ছিলেন। তুমি যাও, তুমি মিটিয়ে নাও রূপু। হ্যাঁ মানে আমাকে আমাকে প্লিজ তুমি যেতে বলো না, কারণ তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। আমার ভিতরে যে ক্ষতটা রয়েছে সত্যি সেটা যতদিন না শুকোচ্ছে আমি পারবো না রূপু যেতে। কিন্তু আসলে এবার ক্ষতটাও একটু বেশিই হয়েছে রূপু। তুমি ভাবলে কি করে আর্যজিকে আমি তোমাকে যেতে বলবো? যেখানে আমি নিজেই যাচ্ছি না সেখানে আমি তোমায় যেতে বলবো? কিন্তু আমি চাই তুমি যাও। সেটা হয় না আর্য। তুমি অফিস থেকে এসছো, ফ্রেশ হও, আমি তোমার খাবার নিয়ে আসি। না 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 মানে না। কি? তুমি আগে গানটা কমপ্লিট করবে তারপর যাবে। আর্য, কি আর জন্য? তুমি অফিস থেকে এসছো, আমি তোমায় খেতে না দিয়ে এখন গান গাইবো? হ্যাঁ, খেতে না দিয়ে তুমি গান গাইবে। আগে এটা কমপ্লিট করো, যেটা শুরু করে 5 মিনিটের ব্যাপার, কিচ্ছু না। এটা আমার খুব প্রিয় গান, তুমি জানো। প্লিজ প্লিজ কিছু গান গাও। প্লিজ একটা কথা বলবো। তুমি যখন গান গাও তোমাকে সাম্রাজ্ঞের মতো লাগে। আই সোয়ার। প্লিজ প্লিজ করো না। ঠিক আছে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বলে দেবো, তুমি শুনে এখন হয় না? তুমি কাকে ভয় পাচ্ছ? কি হচ্ছে বলো? আমি বাবাকে ফোন করে বলবো, কোনো অসুবিধাই নেই। আমি ফোন করে বলবো যে আমার বউকে আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি, আমার বউকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি, আমি বলে দিচ্ছি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহ, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।